ধর্ষককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে রাজ্য সরকার। অবিবাহিতা মহিলা হলে তার ধর্ষণের পরে এক ক্ষতিপূরণ, আর বিবাহিতা মহিলা হলে তার আরেক ক্ষতিপূরণ। এটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গে ঘটে। মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যের লোকসংখ্যাও তো বাড়ছে, সেটাও তো দেখতে হবে। কোথাও আপনি কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না ধর্ষণ একটা ছোট ঘটনা। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে দেখেছি, ওর তো লাভ অ্যাফেয়ার্স ছিল। কামদুনি কাণ্ডে চুপ করুন, বেশি কথা বলবেন না, যারা বিক্ষোভ দেখেছেন তারা সিপিএম এর সমর্থক। আমাকে ডিমিন করার জন্য এটা সাজানো ঘটনা। কামদুনি কিন্তু আজও বিচার পায়নি। যার বিরুদ্ধে একাধিক রেপের অভিযোগ আছে তাকে তৃণমূল এইবার লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে। অফকোর্স আমরা তৃণমূল, আমরা সব খাই। আমরা বালি খাই, কয়লা খাই, গরু খাই, রাস্তা খাই, চাকরি খাই, আমরা রেশন খাই, আমরা মানুষের শৌচালয়ও খাই, রিগিং করি, ছাপ্পা দিই, ব্যালট নিয়ে লুট করে পালাই, ব্যালট খেয়েও ফেলি। অফকোর্স আমরা তৃণমূল। কামদুনি সন্দেশখালির কথা বলতে গিয়ে হারিয়ে ফেলছি হাতরাস, এবার বলবেন সাথী। দেখুন, ধর্ষণ যেখানেই হোক, আমি একজন নারী হিসেবে বলবো সেটা সত্যি নিন্দনীয়। পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, যেখানেই হোক না কেন, কিন্তু কোথাও আপনি কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না ধর্ষণ একটা ছোট ঘটনা। আমি কয়েকটা স্টেটমেন্ট একটু মনে করে দিই যে মুখ্যমন্ত্রী, এতগুলো প্রশ্ন উঠেছে, আমি লিখছিলাম প্রশ্নগুলো, যেটা বলছে, এর আগে আমরা হাঁসখালি ধর্ষণ কাণ্ডে দেখেছি, ওর তো লাভ অ্যাফেয়ার্স ছিল। কামদুনি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চুপ করুন, বেশি কথা বলবেন না, অভিযুক্ত আজ যারা বিক্ষোভ দেখেছেন তারা সিপিএম এর সমর্থক। কামদুনি কিন্তু আজও বিচার পায়নি। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে আমরা কি দেখেছিলাম? মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? আমাকে ডিমিন করার জন্য এটা সাজানো ঘটনা। এবং কাকলি ঘোষ দস্তিদার, এখনও তিনি সক্রিয় তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি বলেছিলেন ওটা মহিলা এবং খদ্দেরদের ভুল বোঝাবুঝি। শুধু তাই নয়, বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের পর উনি একটা জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যের লোকসংখ্যাও তো বাড়ছে, সেটাও তো দেখতে হবে। তো এই ধরনের কথা আপনি আর কোথাও দেখতে শুনবেন না, আর কোনো মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না। কোনো মুখ্যমন্ত্রীকে আপনি শুনবেন না যে অবিবাহিতা মহিলা হলে তার ধর্ষণের পরে এক ক্ষতিপূরণ, আর বিবাহিতা মহিলা হলে তার আরেক ক্ষতিপূরণ। এটা আপনি কোথাও দেখবেন না। কোথাও দেখবেন না ধর্ষককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে রাজ্য সরকার। কোথাও আপনি দেখবেন না সেটা। এটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গে ঘটে। পশ্চিমবঙ্গের মায়েরা আমাদের প্রত্যেকের মা। যে তৃণমূল সরকার মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ পশ্চিমবঙ্গের কি অবস্থা? বাংলার মায়েরা আজ ধর্ষিতা, মাটি, ভূমি আজ লুট হয়ে গিয়েছে। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, যত মাটি তত টাকা। সত্যিই তো, যত বেশি মাটি বিক্রি করব তত বেশি টাকা হবে। মাটির তলায় আছে বালি, যত বেশি বালি চুরি করব তত বেশি টাকা হবে। তাই জন্য উনি এটা বলতে পারেন। আর অনুভব, আমার ছোট ভাই আছেন এখানে, ও গিটার বাজায়, খুব সুন্দর গান করে। ও গান গেয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে। আমার খুব ভালো লাগে ওর গানগুলো শুনতে। ও এখন অনেকটাই ছোট, হয়তো ধানতলা, বানতলা এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা পরিচিত নয়। আমি দুটো নাম বললাম, তুমি বাকি নামগুলো বাড়িতে গিয়ে একটু গুগল করে নিও ভাই, হ্যাঁ, পরের বার থেকে গুগল করে নিও। আর ওই যেখানে তুমি বলছিলে না ওই কাকে টিকিট দিয়েছে, আমি কয়েকটা নাম একটু বলতে চাই। আমি আবারও বলছি, ধর্ষণ কখনো ছোট ঘটনা নয়, ধর্ষণ নিন্দনীয়। ধর্ষণ একটা সভ্য সুস্থ সমাজে কখনো অভিপ্রেত হতে পারে না। নারীর দিকে কেউ যদি আঙুলও তোলে, আমরা মহাভারতের সময় দেখেছিলাম তা নিয়ে একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, রামায়ণে আমরা তাই দেখেছি। কিন্তু যে রাজ্যে ধর্ষণকে ছোট ঘটনা দেখানো হয়, সেখানে এই ঘটনাগুলো হয়তো অনেক ক্ষেত্রেই লঘু হয়ে যায়। যখন অপরাধীরা শাস্তি পায় না, যখন সুপ্রিম কোর্টে ছুটতে হয় একজন ধর্ষিতাকে মামলা করার জন্য, তখন সত্যি ছোট ঘটনা হয়ে যায়। কামদুনিতে আমরা দেখেছি চার্জশিট, পুলিশের চার্জশিট এতটাই লঘুভাবে পেশ করা হয়েছিল, যার জন্য আজকে দোষীরা শাস্তি পেল না। এই ঘটনাগুলো মাথায় রাখতে হবে। আর কয়েকটা ছোট ছোট ইনফরমেশন একটু দিয়ে দিই। সেটা হচ্ছে, আসামের বারপেটায় আবুল কালাম আজাদ, যার বিরুদ্ধে একাধিক রেপের অভিযোগ আছে, তাকে তৃণমূল এইবার লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে। খুব দূরের ঘটনা নয়। কাঠুয়া ধর্ষণ কাণ্ডে যারা র্যালি বের করেছিল, লাল সিং, তাকে বিজেপি বহিষ্কার করেছে, কিন্তু তাকে কংগ্রেস টিকিট দিয়েছে, যেটা কিনা আবার বাম সমর্থিত। তো শেষে একটাই কথা বলবো, একটা জিনিস খুব ট্রেন্ডিং আছে না এখন, দেখবেন খুব চলছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে। অফকোর্স আমরা বাঙালি, আমরা ভাত খাই, মাছ খাই, ল্যাদ খাই, ঘুম খাই, সব খাই। তো আমি একটা ছোট্ট বানিয়েছি, দেখুন কেমন লাগে। অফকোর্স আমরা তৃণমূল, আমরা সব খাই। আমরা বালি খাই, কয়লা খাই, গরু খাই, রাস্তা খাই, চাকরি খাই, আমরা রেশন খাই, আমরা মানুষের শৌচালয়ও খাই। অফকোর্স আমরা তৃণমূল। আমাদের বাড়ির নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, মেশিনও গুনতে গুনতে খারাপ হয়ে যায়। অফকোর্স আমরা তৃণমূল। আমরা জানি আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে,
তাই জন্যে আমরা রিগিং করি, ছাপ্পা দিই, ব্যালট নিয়ে লুট করে পালাই, ব্যালট খেয়েও ফেলি। অফকোর্স আমরা তৃণমূল, আমরা বুঝতে পারছি বাংলার যুব সমাজ জাগছে, তাই আমরা ভয় পাচ্ছি। যে বাংলার যুব সমাজকে স্বামী বিবেকানন্দ ডাক দিয়েছিলেন, যে বাংলার যুব সমাজ বাংলায় পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে, সেই বাংলার যুব সমাজ আবারও জাগছে বাংলাকে দুর্নীতিমুক্ত করতে, তৃণমূলের শাসন মুক্ত করতে এবং সর্বোপরি অভিশাপ মুক্ত করতে। এবং সেই দিন আর খুব বেশি দেরি নেই, জবাবটা খুব তাড়াতাড়ি পাবে তৃণমূল। ধন্যবাদ।